বলছি কি উকিল মশাই, সকালে টিফিন করে নেবেন, চলেন। আরে দাঁড়াও দাঁড়াও, একটা মজাদার কেস পেয়েছি। মানে? মানে হচ্ছে যে অনেক মালকড়ি পাওয়া যাবে। উকিল বাবু আসতে পারি? কে রে সকাল সকালে মহিলার আওয়াজ? কে? অনেকক্ষণ হয়েছে, বাইরে বসে আছে। নতুন একটা কেস, বেল দিতে হবে, মানে জামানত দিতে হবে। ও বাবা, আগের থেকে বলবি তো, এই কেস আগে ডাকতে অনেক টাকা পাওয়া যায়। আসেন, ভেতরে আসেন। স্যার, আসো আসো। বলো কি হয়েছে? বলছি কি স্যার, হ্যাঁ শুনেছি নাকি আপনি বড় উকিল, তা আমার একটা কাজ করে দিতে হবে স্যার। হ্যাঁ বলো কি হয়েছে? বলছি কি, আমার মেয়ে জেলে আছে, ওকে জামানত চাই। তোমার মেয়ে জেলে মানে? আর বলবেন না স্যার, একটা দুর্ঘটনায় ফেসে গেছে, এখন আর বাইরে বেরোতে পারছে না, তাই আপনার একটু সাহায্য চাই। ঘটনাটা খুলে বলো। স্যার, ও একবারই বেড়াতে গিয়েছিল, সেখানে গিয়ে আমার মেয়ে তো সায়েন্সে পড়ে একটা কেমিক্যালের নাম বলেছিল, সেই নাম অনুযায়ী সেই কেমিক্যাল একজনকে মানে ভুলবশত খাইয়ে দিয়েছে। তার জন্য সে মোটামুটি একটু শরীর খুবই অসুস্থ হয়েছিল, তার জন্য তার ঘরের থেকে অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়ে আমার মেয়েকে আর কি জেলে ভরে দিয়েছে। ও বাবা, এ তো বিশাল খতরনাক কেস। স্যার, আমার মেয়ের তো কোনো দোষই নেই, ও শুধুমাত্র বলেছিল। বলছি তোমার মেয়ে একাই জড়িত না আরো সঙ্গে লোক আছে? স্যার, টোটাল 3 জন। হ্যাঁ, এটা তো ভাবনার বিষয়। তো যাকে কেমিক্যাল খাইয়েছিল সে মরেনি তো? না স্যার, স্যার বের করা যাবে না। যাবে, একটু সমস্যা। যাবে তো অবশ্যই। স্যারের কাছে এসব কোনো ব্যাপারই না। ব্যাপারে না, তখন তুমি বের করে দাও। হ্যাঁ না স্যার, ভুল হয়ে গেছে স্যার। দেখো, এসব উপর মহলের কেস তো, একটু মালকড়ি লাগবে কিন্তু। কত লাগবে স্যার? ওই মনে করো 3 জন তো, ওই মোটামুটি লাখের কাছাকাছি লাগবে। স্যার, অত টাকা কোথায় পাবো স্যার, গরিব মানুষ। দেখো, একা হলে একটু কম করে দেওয়া যায়, তবে 3 জন রে অনেক লোকের টাকা ফাঁকা খাইয়ে বের করতে হবে তো, বুঝতে পেরেছো তো? তবু স্যার একটু কম করেন, গরিব মানুষ বলে। তুমি কত দিতে পারবে? স্যার 30-40 হলে হতো না? আরে বাবা, 10,000 টাকা একটা মোবাইল পাওয়া যায় না, আর এক একজনকে কি করে বেল দেবো বলো? তাহলে স্যার আপনি বলেন স্যার, একটু গরিবের প্রতি দয়া করে বলেন। আমরা স্যার দিন আনি দিন খাই স্যার। স্যার একটু দয়া করেন স্যার, এই মহিলার মানে কষ্ট দেখে আমার কষ্ট লাগছে। তাহলে তোমার মাইনে থেকে কেটে নি। না 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 স্যার, আপনার যা ইচ্ছে তাই করেন স্যার। এই দেখো, মোটামুটি 80-র নিচে হবে না। হ্যাঁ, তুমি যতই যা বলো। বলছি কি স্যার, অত টাকা তো এখন নেই। বলছি কি, এখন যদি আমি 50 অ্যারেঞ্জ করে দিই, আর পরে যদি আপনাকে এই মোটামুটি কিস্তিতে দিই, তাহলে হবে? এ বাবা, আজকাল মোবাইল শুনিতে কিস্তিতে নাই, কিন্তু কিস্তিতে বেল হয় এটা তো শুনিনি। স্যার গরিব মানুষ স্যার, একটু দয়া করেন স্যার। তা পরে ঠিকঠাক টাকা এনে দেবে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, টাকা না এনে দিলে স্যার আপনি আবার ঢুকিয়ে দেবেন। তা ভালো কথা বলেছো। তাহলে স্যার কবে হবে বেল? এক কাজ করো, তুমি ওই ফাইল ফাইল যা যা আছে সব জমা দাও। হ্যাঁ, আমি রাত্রে দেখে তোমায় রাত্রে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ স্যার, একটু দেখবেন স্যার, সামনে দুর্গাপুজো, ছুটি পড়ে গেলে ছাড়া পাবে না, তার আগে একটু দেখবেন স্যার। আমি কোনো কাজ পেন্ডিং এ রাখি না, বুঝতে পেরেছো? যদি হয় কালকেই ছুটি করে দেবো। সত্যি বলছেন স্যার? হতে পারি ঘুষখোর, কিন্তু সবসময় সত্যি কথা বলি, বুঝতে পেরেছো? স্যার আপনার ভগবান মঙ্গল করুক। হয়েছে হয়েছে, সব ফাইল ফাইল জমা দিয়ে এখন যাও। আর 50-এর ব্যবস্থা কালকেই করো, ঠিক আছে? 2 দিন বাদে আবার কোর্ট ফোর্ট বন্ধ হয়ে যাবে, তখন আবার বেল আনা মুশকিল হবে। স্যার আপনার কোনো টেনশন নেই, সকাল 6টার সময় হাজির হয়ে যাব। ঠিক আছে, দেখছি কি করা যায়। স্যার যখন কেস নিয়েছে, মনে করো জামানত হয়ে গেছে। স্যার আপনাকে কি বলেছে ধন্যবাদ দেবো স্যার? ধন্যবাদ দেওয়া লাগবে না, যদি বাড়ি দেশি মুরগি থাকে একটা দেশি মুরগি দিয়ে যেও। কি যে বলেন স্যার, একটা কেন স্যার, আপনাকে বড় দেখে 2টো মোরগ দেবো। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার বাড়ি মোরগ আছে, সেই 2টো দিয়ে যাবো আপনাকে। কালকেই তোমার কাজ হয়ে গেছে, কোনো চাপ নেই, সকালবেলা টাকা নিয়ে চলে এসো। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। বলছি কি, মেয়েটাকে একটু সাবধানে থাকতে বলো, যে পরে যেন আবার এরকম ফাজলামি না করে, তাহলে কিন্তু আর আমি কিচ্ছু করতে পারবো না। ও স্যার আপনি টেনশন নেবেন না, ও বাড়ি আসলে ওকে ভালোভাবে বুঝিয়ে ঘরে তালা মেরে রাখবো। হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নেই। বলছি আসার সময় মোরগ দুটো এনো। একদম স্যার, একদম। বাবা, কতদিন মোরগ খাইনি, দেশি মোরগ। স্যার আমি অনেকদিন খাইনি। বাবা, উনিও কতদিন খাইনি। বলছি কি, ভালো করে ইউটিউব দেখে সে কি করে রান্না করতে হয়, মানে দেশি মোরগ, বুঝতে পারিস? তারপরে কালকে এনে দিলেও কালকে বিকালে মোটামুটি কষিয়ে খাবো। হ্যাঁ বলছি কি স্যার, ওর সঙ্গে একটু বাংলা বলা হলে না হেভি হতো। লজ্জা করে না খুড়ো, তুমি স্যারের সাথে এইসব কথা বলো? লজ্জা কিসে স্যার, আপনি তো আগে আমার বন্ধু ছিলেন। আমি এই মাধ্যমিকে ফেল করে পাশ করতে পারিনি, এর জন্য এখন আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছি, আপনি স্যারও হয়ে গেছেন। তবুও লোকের সামনে এসব কথা বলো না যেন। না না স্যার, কি যে বলেন স্যার। ঠিক আছে, যাও টেবিলে খাবার লাগাও, আমি আসছি। ঠিক আছে স্যার। শালা কালকে বিকেলে কষিয়ে একদম মোরগ রান্না করব। কথাটা খারাপ বলেনি, বাংলার সাথে ভারী মজা হবে। কি বলো বন্ধুরা, তাই তো? লাল বাতারি, তুই কান্না করিস না, এক্ষুনি বাবাল কাকা আসবে, তারপরে বিচার হবে। দাদা তুই না পাত্তা, তোমাদের বাড়ি আর থাকা যায় না, যেসব কথা বলিছে আমার ভীষণ কষ্ট পাইছি। এই লাল বাতারি, আমরা কি কেউ বলিছি? হাগুদা বলিছে না, ফুটুদা বলিছে না, পাদু বলিছে, কেউ বলিছে না? আমি বলিছি, তুই কান্না করছিস কেন? দেবাবে বলিছে না, আমি অনেক কষ্ট পাইছি। তুই একটু তোমার দালা, এক্ষুনি চলে আসবে, তারপরে বিকাল হবে। বলছি কি বাবা, হাগু আছে বাড়িতে? না না কাকা, বাড়িতে নেই। কি হয়েছে? ওই হাগুর সাথে ফুটোর সাথে একটু দরকার ছিল। তাহলে কাকা এক কাজ করো, কালকে সকালবেলা আতো। ঠিক আছে বাবা, সকালবেলা আসবো, খানে বলে রেখো ওদের। হ্যাঁ ঠিক আছে কাকা, ঠিক আছে। কি ব্যাপারে, দিকে কান্নাকাটি চলছে, আবার এই পাদু রাগ করেছে, কি হলো? কোনো ঝামেলা হলো নাকি? কে জানে বাবা কি হলো। এখনো ফুটোদা হাগুদা আসে না কেন, কি ব্যাপার? আটবে একটু সময় দিলো, এক্ষুনি আসবে।
হ্যাঁ কি রে বাবা, পাদু কি হয়েছে? এইখানে লালবাটির কান্না কান্না করছে, ঝগড়া হয়েছে নাকি তোদের? না বাবা, তুমি এদিকে তো, তোমার সাথে কথা আছে। কি হয়েছে ভাইপো, তুই এরকম মুখ করে আছিস কেন? আরে এই লালবাটির কান্না কান্না করছে। আল বলে না কি হয়েছে ভাইপো, সব খুলে বল। আল বলে না, আমরা ওই তোমাদের দেখলে তো, তোমাদের সাথে দেখা হয়েছে, তোমার বাড়ি এতে খেলা করছি, খিদে লাগিছে, তা কাকিমালে বলিছি কি একটু ম্যাগি বানাই দিতি, এই লালবাজারে গিয়ে বলিছে। তারপরে তারপরে লালবাজারে যা না তাই বলিছে, বলিছে লোকের বাড়ি থাকিস কেন, চলে যেতে পারিস না, লোকের বাড়ি ফ্রিতেই কত খাবি, উল্টো পাল্টা কত কিছু বলিছে। তারপরে আমি গিয়ে বলছি আমার এরকম উল্টো পাল্টা বলছে, আমি কি তোদের বাড়ি কাজের লোক নাকি, আমকা ঢ্যামকা অনেক বেশি কথা বলিছে। ঠাকুরদা বলো এখন কি করবা বলো, তোমার আগেই বলিস আমি বিয়ে করবো না, না ঘপাত করে আমার বিয়ে করাই দিলে। আরে আমি তো বেশি চাপ দিইনি, চাপ দিছে তো এই পাদু। দেখ ভাইপো, তুই দেখে আনিসিস মেয়ে, এখন আমি কি করব বল। দেখো তোমরা কি করবা, আমার কিন্তু গায়ের রক্ত গরম হয়ে যাচ্ছে। তুই বল, তুই যা বলবি তাই করবো। আমি তো দেখে আনিছি, তার জন্য তো আমি বেশি কিছু বলতে পারতেছি না। হ্যাঁ, তোমাদের বাড়ির লোক আমাকে কি বলবে, তোমরা দেখো কি করবা। আমি ওরা ডিভোর্স দিয়ে দিই। শোন রে ফুটো, অত ব্যস্ত হয়ে কাজ করিস না, একটু সময় নে, ভেবে চিন্তে দেখ। ও ভেবে চিন্তে দেখার কোনো লাইন নেই, ও কোনোদিন সোজা হবে না, যেমন কুকুরের ল্যাস সোজা হয় না, ও কোনোদিন সোজা হবে না। দেখো এখন তোমরা কি করবা। আমার মনে হয় স্যারের এই কথাটা জানানো দরকার, স্যার কি ডিসিশন দেয় তারপরে মোটামুটি আলোচনা করার দরকার একটা। একটা কাজ করলে হয়, কালকে স্যারের ডেকে কালকে একটা সালিশি করলে কিরকম হয়। দেখো তোমরা যেটা ভালো বোধো। আমি বলে দিচ্ছি, আমার বন্ধু লাল ব্যাটারি এখান থেকে যাবে না। আরে বাবা, যাবে কিসের জন্য, আমরা কি বলেছি কোনোদিন যে লাল ব্যাটারি এখান থেকে তাড়া? এই লাল, এই কানা বন্ধ কর আগে। আর শান্তি নেই, এত বড় একটা ঘর বানাইয়ে তাতেও শান্তি নেই। বাবা এর তোকে ঘরেলা মালিক আইছিল, তোমাদের সাথে কি কথা বলবে, আমি বলেছি সকালে এত। এই ঘর মালিক আবার কিসের জন্য আসবে কে জানে, টাকা তো দিয়ে দিছি, আবার কি ঝামেলা বাদালো কি জানে কে। আর চারিদিক দিয়ে ঝামেলাটার পর একটা আসতেই থাকে, আর কি বলবো। শান্তি নাই, কোনো কাজে শান্তি নাই। হাগুদা তুমি কি বলছো, আর বউটি কি এখন গিয়ে একটু টাইট দেবো নাকি? আর এখন আপাতত কিছু বলিস না, স্যারের সাথে একটা আলোচনা করে তারপরে বলা যাবে, ঠিক আছে? এখন তুই চুপচাপ থাক। দেখো তোমার জন্য কিন্তু আমি চুপচাপ থাকছি, নালে কিন্তু ওরা আমি ছেড়ে কথা বলতাম না। ছাড় ছাড় ছাড়, অত মানে মাথা গরম করে কাজ হয় না, আগে সালিসিতে কি হয় তাই দেখ। বাবা বলছি কি, ওই ধোঁয়া যদি রান্না করে আমি কিন্তু খাবো না। আমরাও কেউ খাবো না, আমি তো চলে যাবো। টেনশন নিস না ভাইপো, আমি রান্না করবো। হ্যাঁ হ্যাঁ ফুটো, তুই আর এই 2 দিন চেঁচামেচি করিস না, আজকের দিন আর কালকের দিন তুই রান্না কর, স্যারের সাথে একটা আলোচনা করে যেটা ফাইনাল হয় সেটা। ঠিক আছে ভাইপো, তোরা 2 দিন মাত্র আমার টাইম দে, আজকের দিন আর কালকের দিন, ঠিক আছে? ঠিক আছে কাকা, ঠিক আছে। আর লাল ব্যাটারি, কোনো রকম মন খারাপ করবি না, আমরা তো তোরা কিচ্ছু বলিনি, তা তুই এরকম মন খারাপ করছিস কেন? তবুও যতই দাও হোক, এরকম বলিতে ভালো লাগে। হ্যাঁ, এখন আর কি করা যাবে, বলে ফেলিছে, ঠিক আছে? তুই ওইসব নিয়ে কোনো ভাবিস না, আমি একটা না একটা ফেসলা করবো। ঠিক আছে, চল রে ফুটো, ঘরে চল, সারাদিন কাজ করে হাত পা কিরকম ব্যথা হয়ে গেছে। পাদু ভাইপো, তুই এরকম মুখ করিস না, ভালোভাবে থাক। তোর এরকম মুখ দেখলে কিন্তু আমার ভালো লাগে না। তোর কষ্ট মানে আমার কষ্ট। দেখ সারাদিন কষ্ট করি কাদের জন্য, তোদের জন্য, আর তোরা যদি এরকম থাকিস তা কি ভালো লাগে? ঠিক আছে কাকা, বলে যাও, তোরা রাগ করিস না, আমি তোদের জন্য ভালো করে রান্না করছি। হ্যাঁ চল রে ফুটো, আমি বাজার থেকে 2 কিলো মাংস নিয়ে আসি। ঠিক আছে, তুই বরং তাই করো, আমি দেখি মশলা ফসলা রেডি করি। কোনো দিকে শান্তি নেই, আর কি বলবো। ভাবলাম ফুটোরে বিয়ে দিয়ে একটু শান্তিতে থাকা যাবে, এ তো উল্টো কেরেশ কল বাজিয়ে গেছে। ঠিক আছে ভাইপো, তোরা ওই বাইরে গিয়ে খেলা কর, হ্যাঁ আমি রান্নার ব্যবস্থা করছি। ঠিক আছে কাকা, ঠিক আছে। হেবি সুন্দর হয়েছে, কত সুন্দর ভিডিও বানায় এরা। হ্যাঁ, আমার যদি একটা মোবাইল ধরার লোক থাকতো না, হ্যাঁ আমি বানাতাম। হারামজাদি দেখিস, হ্যাঁ আমরা শালা গরুর মতন খেটে আসবা, আর ওখানে খাটের পরে বসে মোবাইল দেখছে। উরি কায়দা রে কায়দা। থাক, হাগুদার কথা শুনে আর আজকে ঝগড়া করবো না, নাই তো আজকে ভালো মতন স্যাঁচা দিতাম। আজকের দিনটা দেখি, কালকে স্যার কি ফেসলা করে দেখে নি। কিরে এরকম করে দেখছিস কেন? থাক, আর কিছু বলবো না, বলি পরে কোন কথাতে কোন কথা বেরোবে, চুপচাপ থাকি। কিরে মাথা নিচের দিকে দিয়ে বড় বড় কি করছিস? রান্নাঘরে গিয়ে কোনো লাভ নেই, তোদের জন্য রান্না করিনি। আমাকে মিন সে কিচ্ছু বলে না। দাঁড়া আজকে রাতটা দাঁড়া, তারপরে দেখ তোর কি করি। আমাদের তো চিনিস না, আমার নাম ফুটো, এমন স্যাঁচা দেবো না সারা জীবন মনে থাকবে। পুরো আমাকে কিছু বললো না, কে জানে কি হয়েছে, মনে হয় পাদু ফাদু ওরা মানে নালিশ করেছে, এর জন্য এরকম চোখ মোটা মোটা করে তাকাচ্ছে। বেশি কিছু বললি চোখ গেলে দেবো। আমার চেনে না, আমার নাম ঝুমা, কত লোকের অপারেশন করে দিছি নার্স হয়ে। আর ইয়ে তো কোথাকার কোন চিনা ফুটি, রাত্রি ঘুমের ঘুরি ইঞ্জেকশন মেরে পুরো একদম পটল তুলে দেবো, বেশি যদি আমার সাথে ফাজলাম করে। কোনো খবরও হবে না। ধুস ঘোড়া, এর জন্য মাথা খারাপ করে কোনো লাভ নেই, রিল দেখি। পুলিশ, বলছি আমার একটু ছেড়ে দে না। তোর বাড়ি থেকে লোকজন এসে ছেড়ে দেবো, তোর মতো পাগলটা ধরে রাখি কি আমরা বিপদে পড়বো? হ্যাঁ আমার বাড়ির লোকজন, আমার বাড়ির লোকজন তো তুই। দেখ ফাজলিমি কথা বলবি না, চুপচাপ বসে থাক। ছেড়ে দে না, ছেড়ে দে না। মার খাইছিস, আজকে বিরিয়ানি এনে দে না। আর কি বলবো, এদের খালি বিরিয়ানি আর বিরিয়ানি। বলছি কেমন আছো হরিহর? এই ভালো আছি, আপনি কেমন আছেন? আমার আর ভালো। তা বলি কি মনে করে? তোমরা বারবার মনে করো তাই আসি। বলছি এখন তো কোনো নতুন আসামি ধরিনি, কাকে আবার ছাড়াতে এলেন? বলছি তোমাদের বড়বাবু কই? এই তো বড়বাবু এইখানে আছে অফিসে। একটু ডাকো ডাকো। কেন, খুব দরকার নাকি? আরে দরকার না হলে কি তোমাদের দরজায় আসি? ঠিক আছে আমি ডাকছি, আপনি দাঁড়িয়ে থাকেন। তোমরা তো পুলিশ স্টেশনে বসার জায়গা বানা তা কি করবা? আর আমরা কি করব, সরকার থেকে যা দেবে তাই। এই মালটা আবার কি জন্য এলো কে জানে।
স্যার স্যার, আপনাকে এই উকিলবাবু ডাকছে। আসি বলো। হ্যাঁ স্যার। কি বললো, আসছে নাকি? আসে আসে। বলেন তো স্যার, কি জন্য এসেছেন আপনি? আরে বাবা, তোমার সঙ্গে বলে কোনো লাভ আছে বলো? না, কোনো লাভ নেই, তবু যদি একটু বলতেন তাহলে ভালো হতো। কি ব্যাপার, অনেকদিন পরে? আর তোমরা মনে করো মাঝে মাঝে, তাই আসতে হয়। মনে করার তো কিচ্ছু নেই। এখন কোনো লকপে কোনো মানে দাগি আসামিও নেই, তা কি জন্য? ওই ছোট্ট একটা কেস নিয়ে আসলাম তাই। কি কেস শুনি? এই ফাইলটা পড়ো, ফাইলটা পড়লে বুঝতে পারবে। দাও দেখি হরিহর। এ কি, এ তো ফুটো কেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ কি, এ শেফালি, কালনাগিনী ও শাকচুন্নির জামানতের লেটার। একদম ঠিক। বলছি কি উকিল বাবু, ওদের জামানত দেওয়া কি ঠিক হবে? ওরা খুবই ডেঞ্জার মানুষ। ঠিক হবে কি না হবে এটা কোর্টের লোক বুঝবে। তোমার কাজ ধরা আর ছাড়া। তুমি যা লেখা আছে তাই দেখে ছেড়ে দাও। বলছি কি, আপনাকে একটা রিকোয়েস্ট করছি, ওরা খুবই কিন্তু বিষাক্ত জিনিস, যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। সেটা আমি বুঝে নেবো, তোমার ও নিয়ে কোনো চাপ নেই। তুমি যখন লেটার পেয়ে গেছো এখন রিলিজ করো। হ্যাঁ করছি, তার আগে বলে দিচ্ছি ও তিনজন খুবই বিপজ্জনক। সুযোগ যদি পায় আপনাকেও ছাড়বে না। সে আমি বুঝে নেবো আমাকে ছাড়বে কি না। কি স্যার এটা? শেফালি, কালনাগিনী ও শাকচুন্নিকে ছাড়তে হবে। স্যার বলেন কি, ওই তিনটে যদি বাইরে ছাড়া পায় ওরা তো পুরো একদম সবকিছু তছনছ করে দেবে। সেটাই তো ভয় হরিহর, সেটাই তো ভয়। তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই দারোগা বাবু, আমি তো আছি। কই গেলে শেফালির মা? আসো ভিতরে, নাকি ওখানেই বসে থাকবা? এখন আর কোনো ভয় নেই, আসো। ওহে কাকিমা, তোমার সাথে একটু কথা ছিল। বলেন স্যার। দেখো আবার তোমার কাছে মিষ্টির খরচা বাচ্চা চাই নাকি দেখো। বলছি কি, ওদেরকে যে তুমি ছাড়িয়ে নিয়ে যাচ্ছ, ওরা যে কি বিষাক্ত জিনিস সেটা কি তুমি জানো? স্যার ওরা ভালো হওয়ার জন্য একবার সুযোগ চাইছে, দিয়ে দেখি। যদি ভালো হয় তো ভালো, না হলে ওদের আবার লকআপে পুরাবেন। আমার তো মনে হয় না ওরা ভালো হবে। হ্যাঁ বোন, আমারও তো দেখে মনে হয় না ওরা ভালো হবে। তুমি ছাড়িয়ে কিন্তু ভুল কাজ করছো। এই একটা সুযোগ দেওয়ার দরকার স্যার, আপনি কি বলেন? তার জন্য একটা সুযোগ দিচ্ছি। দেখেন সব আপনার উপরে। এরপরে যদি কোনো উল্টোপাল্টা কাজ করে তাহলে কিন্তু আপনাকেও এর ভুলের মাসুদ গুনতে হবে। হ্যাঁ, আপনাকেও কিন্তু অ্যারেস্ট করা হবে। মার মন আর কি বলবো বলেন। হ্যাঁ, একবার একটু সুযোগ দিয়ে দেখি, যদি মেয়েটা ভালো হয়। আমাদের তো কিছু করার নেই, বেল অর্ডার চলে আসছে, ছেড়ে দিতেই হবে। তবুও বলছি মেয়েটাকে একটু সাবধানে রাখবেন, নাহলে আপনার মান সম্মানও যাবে। আর মেয়েটা তো সর্বনাশ করে দিয়েছে, আর কি করবে তার কোনো গ্যারেন্টি নেই। আপনার মেয়ের মাথায় যা বুদ্ধি ছিল, ভালোভাবে পড়াশোনা করলে ভালো একটা চাকরি পেত। কতবার বলেছি ভালো করে পড়াশোনা করতে, শোনে না শোনে না, সারাদিন মোবাইল আর মোবাইল। বলছি দারোগা বাবু, আমার একটু কাজ ছিল, তাড়াতাড়ি কাজটা করে দিলে কিন্তু ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, ছাড়ছি ছাড়ছি, দাঁড়াও। তোমাদের এখানে বসার জায়গাও নেই যে বসে থাকবো। হ্যাঁ, আমাদের বসার জায়গা নেই আর আপনাদের। তাহলে ছাড়, এখন ছাড়ার ব্যবস্থা করুন স্যার। আপনাকে যেটা বললাম মাথায় রাখবেন। ঠিক আছে স্যার। ওহে হরিহর, দেখিয়ে তিনজনকে রিলিজ করো। সত্যি বলছেন স্যার? আর কি করবো বলো, আমার হাতে তো কিচ্ছু নেই, উপর থেকে অর্ডার এসছে, উকিল বাবু দিয়েছেন, আমি এখন কি করবো বলেন? এই তিনটে বাইরে বেরোলে আবার নির্ঘাত দুর্ঘটনা ঘটাবে আমার যা মনে হচ্ছে। মনে রাখবেন কিন্তু কথাগুলো। অবশ্যই স্যার, অবশ্যই। বলছি দারোগা বাবু, মিষ্টি মুখ করার জন্য কোনো ব্যবস্থা করবো নাকি? না 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 না, তার কোনো দরকার নেই। ঠিক আছে, যদি মিষ্টি মুখ করার দরকার হয় বলবেন। না 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 না, ওইসব দরকার নেই। উকিল বাবু, একটা কথা আপনাকে বলছি, ভালো মানুষদের জামানত দেবেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে উটপটাঙ্গ লোকদের জামানত দিয়ে কাজটা কিন্তু ভালো করছেন না। দেখো কি ভালো কি মন্দ সেটা আমায় বোঝাতে এসো না, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমাদের হাত আর কত দূর? আমাদের হাত তো বাস পুলিশ স্টেশন পর্যন্ত, আপনাদের হাত তো বড় বড় পজিশন পর্যন্ত আছে। তাহলে জানেন যখন তখন শুধু শুধু কথা বাড়িয়ে লাভ কি? তাড়াতাড়ি রিলিজ করুন, আমার আবার অন্য কেস ধরতে হবে। আনছে আনছে, এখানে সই স্বাক্ষর করে নিয়ে যাবেন, তাড়াতাড়ি আনো। হ্যাঁ উকিল বাবু, বলছি কি আমার কি একটু বের করা যাবে? যাবে না কেন? অবশ্যই যাবে। তাহলে বের করে দেন না। তোমার বাড়ির লোকজন আমার সঙ্গে দেখা করতে বলো। বাড়ির লোকজন থাকলে কি আর এতদিন জেলে পচে মরতাম? বাপরে, এ তো দেখি জটিল কেস। ফালতু এসব কেস নিয়ে লাভ নেই, কোনো টাকা পয়সা পাওয়া যাবে না। ফালতু এসব কেস নেওয়া যাবে না। বলছি কি একটু উকিল বাবু একটু দেখেন না, একটু বের করে দেন এই গরিব অভাগারে। গরিবের জন্য আমার কাছে কোনো জায়গা নেই, যেখানে মালদু আছে সেখানে আমি আছি। আসো, তোমরা সব বাইরে আসো। এই তো আপনার মেয়ে বেরিয়ে গেছে, কোনো সমস্যা নেই। শেফালি, মা শেফালি।